কোনো স্বৈরাচারী প্রধানমন্ত্রী নেই। এটা ভালো ছিল, কি একটা সঞ্চার হয়েছে আমি জানি না, কিন্তু মনে হলো যে আমি আসি। এটা আমাদের কাছে প্রথম বিজয় উল্লাস। এবার মনে হচ্ছে আমরা সত্যিই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। নাগরিক ইচ্ছে যদি আমরা পূরণ না করতে পারি তাহলে তো আমরা সুন্দর দেশ গড়তে পারবো। স্বাধীনতা পালন করতাম বাট লাগতো না, বাট আজকে আমার কাছে লাগছে যে না, এটা আসল স্বাধীনতা দিবস। কোনো দিক দিয়ে কোনো কিছুর ডিফারেন্স মনে হচ্ছে না, কিন্তু ভালো লাগছে অনেক। না, এখানে আগে কখনো আসা হয়নি, কিন্তু এই বছর হচ্ছে এই 24 আন্দোলনের পরে নিজের মধ্যে একটা মানে কি একটা সঞ্চার হয়েছে আমি জানি না, কিন্তু মনে হলো যে আমি আসি, আমার এখানে আসা উচিত। 24 আন্দোলন নিজের চোখে দেখার পরে আমার মনে হয়েছে যে না, আসলে আমার দেশের এই দিবস, এই সব কিছু উদযাপনে আমার থাকা উচিত, আমার যাওয়া উচিত। আগের চেয়ে অনেকটা বেটার লাগছে। আগে অত একটা ভালো লাগতো না বিজয় দিবসে, এখন যা একটু ভালো লাগে। আগেরটা ভালো ছিল মোটামুটি, এখনো ভালো আছে, মানে সব মিলেই ভালো। আশার জায়গা থেকে দেখছি, নতুন বাংলাদেশ গড়ার একটা আশার জায়গা থেকে দেখছি, প্রত্যাশা রাখছি আগামী দিনগুলো যাতে অনেক সুন্দর হয়, প্রত্যাশা রাখছি। ছাত্র আন্দোলনে আমরাও ছিলাম, আমাদের কাছে মনে হচ্ছে এটা আমাদের কাছে প্রথম বিজয় উল্লাস। গত 16 বছরে আমি কোনোদিন বিজয় উল্লাস করতে মানে শহীদ মিনারে আসিনি, আজকে আমরা প্রথম আসি। তাহলে আপনি বুঝেন যে গত বছরের তুলনায় আমরা এখন কিভাবে উদযাপন করছি। এই বিজয় দিবসে এই দেশের মধ্যে কোনো স্বৈরাচারী প্রধানমন্ত্রী নেই। এখন যেমন হাসি মুখে আছি, কিন্তু চিন্তাও আছি যে পরের বছর কি এরকম যাবে কিনা। এবার মনে হচ্ছে আমরা সত্যিই স্বাধীনতা অর্জন করতে পেরেছি। 24-এর এই গণ অভ্যুত্থানের পরে এই প্রথম 16 ডিসেম্বর দেখতেছি আমরা, তো খুবই ভালো লাগতেছে। আগে তো এটা বৈষম্য ছিল মানে দেশের মধ্যে, কিন্তু এখন বৈষম্যটা নেই। আগে কোনো ধর্ম নিয়ে মানুষজন কোনো ঝামেলা, কিন্তু ইদানিং একটু সমস্যা হচ্ছে। কিন্তু আমি চাই যে আমরা সবাই মিলেমিশে এই দিনটা উদযাপন করব, কোনো ঝগড়াঝাটি না করে সবাই বন্ধু হয়ে। মানুষজনকে আমাদের একটু বুঝতে হবে, নাগরিক ইচ্ছে যদি আমরা পূরণ না করতে পারি তাহলে তো আমরা সুন্দর দেশ গড়তে পারবো। আমি চাই সুন্দর বাংলাদেশ, যেখানে বৈষম্য থাকবে না, সবাই সবার বন্ধু থাকবে, প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, আর যেখানে যে আপনার এমন কোনো সরকার থাকবে না যে নাগরিকের কোনো গুরুত্বই দিবে না। মনে করবে আমার কাছে খবর। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা বাক স্বাধীনতাটা পাচ্ছি, যেটার জন্য আমাদের যে গণহত্যা বা আমাদের যেভাবে মারা হয়েছে, আমাদের স্টুডেন্টদেরকে যেমন মীর মুগ্ধ, আবু সাইদ, ওনাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, আমাদের এটা হচ্ছে যে বাংলাদেশের একটা স্বর্ণের খনি আমরা হারিয়েছি। ঠিক আছে, তো এখন আমি যদি পার্সোনালি সেটা বলতে চাই, তাহলে আমার মনে হয় যে এখন যদি আমি রাস্তায় বের হই, আমি ঘর থেকে বের হলে আমার মনে হয় যে না, আমি একটা শান্তির নিঃশ্বাস নিতে পারছি। কারণ এতদিন আমি যখনই ঘর থেকে বের হতাম, আমি রাজনীতিমূলক কোনো কথা বলতে পারি না, বাট বেসিক্যালি আমি যদি বলতে চাই তাহলে সবসময় আমি কোনো দোকানে গেলে আমরা শুনতাম কি রাজনীতি নিয়ে বিষয়, আওয়ামী লীগ এটা করছে, বিএনপি এটা করছে, জামায়াত পার্টি এটা করছে। বাট এখন আমরা সবাই কথা বলি, বুড়া হোক সেটা সমবয়সী হোক, আমরা সবাই কি নিয়ে কথা বলি, দেশটাকে কিভাবে উন্নত করা যায়, দেশটাকে এরকম রাখা যাবে, দেশটাকে ওরকম রাখা যাবে। সো এই পরিবর্তনশীলতা আমাদের মনের মধ্যে শুধু ভালো লাগা না, একটা গর্ব ফিলও আসে যে না, এটা হচ্ছে একটা দেশ। এতদিন এটাকে মুখে ডেমোক্রেটিক কান্ট্রি বলা হতো, বাট অ্যাকচুয়ালি ওইটা ছিল অটোক্রেটিক কান্ট্রি। শেখ হাসিনা আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কান্ট্রিটাকে অটোক্রেটিক বানিয়ে রেখেছিল, বাট এখন এটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রি। সো আমরা সবসময় এটাই চেয়েছি, আমরা বইয়ের মধ্যে সবসময় পড়ি যে অটোক্রেটিক কান্ট্রিজ আর সৌদি আরবিয়া নাহলে নর্থ কোরিয়া, কিন্তু বাংলাদেশও কিন্তু অটোক্রেটিক কান্ট্রি ছিল, কিন্তু এখন এটাকে ডেমোক্রেটিক ভাবে ডেভেলপ করা হচ্ছে। আর এই পরিবর্তনগুলোই আমি চাই যে পরবর্তী 16 ডিসেম্বর যেন আরো পরিবর্তন আসে, যেন আমরা পরের বছর যেন আমরা টেনশন ফ্রি মুক্ত ভাবে থাকতে পারি, যে না, এখন আর কোনো স্বৈরাচার আসবে না, এখন আর কোনো কিছু হবে না, এখন হবে কিন্তু ওরকম ভাবে হবে